এখন 11:07 বাজে। এইসব গোছানো হচ্ছে আজকে রাতের মধ্যে সব কিছু মানে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল, যেহেতু আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার আর আমার হাজবেন্ডের। তো দেখো, আমরা কিন্তু সব গোছানো কমপ্লিট করে নিয়েছি। আর দিকে হ্যাঁ, এই দোকানটা হচ্ছে আমরা ভাড়ায় নিয়েছি, কারণ এই মুহূর্তে সত্যিই আমাদের সামর্থ্য নেই। আর চাকরি বাকরির তো যা হালাত পরিস্থিতি, কিছু বলার নেই। তো দেখো, এই দোকানটা আমরা ভাড়ায় নিয়েছি, এই দোকানটাই আমরা চালাবো। তো এটাকে ভালো করে সুন্দর করে আগে গোছাতে হবে। তো দেখো, নিজে করা নেই, অথচ পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। আগে পিঁপড়েগুলোকে বার করতে হবে। তো চলো, এভাবে কি করছি তোমার সাথে শেয়ার করবো। টেবিলটা বেশ ভালো উঁচু হয়েছে কিন্তু না। এখানে সুইচ বোর্ড হয়ে গেছে, উপরে লাইট, আর একটা লাইট হচ্ছে এই দিক থেকে এসেছে বাইরে। এটা বাইরে রাত্রে জ্বলবে, আর এটা সারাদিন জ্বলবে। এই হচ্ছে দোকানের পজিশন। ফার্স্টে পিঁপড়েগুলোকে বার করা হয়েছে ব্লিচিং পাউডার ফিনাইল ছড়িয়ে। এবার হচ্ছে মেঝাতে হবে এটা, তবে এটা পরে আসবে, কারণ মেঝেটা হচ্ছে মাটির, তাই জন্য আস্তে আস্তে দেখে। চলো এটা বিছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। মাছিটা রাখি, এই যে এতটা বেছানো হয়েছে, তাও এটা শর্ট পড়ে গেছে, মাপটা একটু ভুল হয়ে গেছে বলে। তো এটা আলাদা করে মাপ নিয়ে আবার যেতে হবে। তো যদি এইটাই পাই তাহলে এই ডিজাইনটাই নেবো, নাহলে অন্যটা নেবো, যেহেতু সামনের দিকটা। তো সেই জন্য এই যে, চলো মাপটা নিয়ে নাও যাও। এখন 11:07 বাজে। এইসব গোছানো হচ্ছে আজকে রাতের মধ্যে সব কিছু মানে। দোকানে নিয়ে যেতে হবে, কারণ কালকে পুজো আছে, আজকেই সব রেডি করতে হবে, আর একদমই টাইম নেই হয়তো। চলো, অনেক লাভ হয়ে গেছে। তো ফ্রেন্ড, ফাইনালি দেখো, আমরা ফ্লোর ম্যাটটা সামনে অ্যাড করে দিয়েছি, অতটা খারাপ লাগছে না, বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো, গ্যাসের টেবিলটা রেখেছি, গ্যাস সিলিন্ডার সব রাখা হয়ে গেছে। আর এই টেবিলটা রেখেছি সামনে, দেখো সামনেটা দেখো গ্যাপ ছিল, এটা কিন্তু ভরাট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে মিটারটা সুইচ রেখেছি। আর তো চলো, গ্যাসটা ফিটিং করে নিই ভালো করে আগে। ওদিকে গ্যাস ফিটিং করছে, আর এইদিকে দেখো আমি কুটোর মধ্যে বিস্কুটগুলো সব ঘর দিয়ে ঢেলে নিয়ে এসেছিলাম। আর এই তিনটে বিস্কুট অলরেডি সিল করাই ছিল কোটোর ভেতরে, তো এইভাবে আমি সাজিয়ে রেখেছি। আর এদিকটা দেখো, আমার দাদার লাগবে চা পাতা, চিনি, দুধ, আরও এই দিয়েছে হচ্ছে মোমোর জিনিসপত্র। তো গ্যাস ফিটিং করা হয়ে গেছে, তো গ্যাসটাকে জ্বালিয়ে দেখিয়ে নেবো আমরা ভালো করে আগে, যেহেতু নতুন। তো দেখা হয়ে গেছে, দেখা এবারে হচ্ছে তাও আবার বল লাস্ট ফিনিশিং একবার ঝাড় দিয়ে দিচ্ছি, কেন ধুলো পায়ে ফায়ে ঢুকেছি, তো একটু কিচকিচ মতো করছে। আর ভেতরে কিন্তু তিনটে চেয়ারের ব্যবস্থা করেছি, যে আমি আমার হাজবেন্ড বসবো, আর একটা চেয়ার হচ্ছে বাইরে দেবো যে বসতে চাইবে তাকে। তো দেখো, দোকানটা সাজিয়েছি ছোটোখাটোর মধ্যে, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। সামনে আমি রেখেছি, আর এতগুলো হচ্ছে ময়লা, মানে এক্সট্রা জিনিস বেরিয়েছে, সব কাগজপত্র, সেগুলো ঘরে নিয়ে গিয়ে ফেলবো। লোক, যেহেতু রাত হয়ে গেছে, শাটারটা আমরা অল্প খুলেছিলাম, তো আবার শাটারটা বন্ধ করতে হবে। এখন কিন্তু 12টা প্রায় বেজে গেছে, মানে বেজে বেশি হয়ে গেছে আর কি। এই যে সাইকেল নিয়ে এসেছি, সাইকেল নিয়ে এবার বাড়ি যাব। একটু চাপো এদিকটা, হ্যাঁ মশা এখানে। এই যে ফ্রেন্ড, আমি রেডি হয়ে গেছি পুজোর জন্য, আর ওদিকে হচ্ছে বাবুকেও রেডি করে দিয়েছি। তো দেখো, এই যে আমার সোনা বাবু রেডি। তুমি তুমি রেডি? হ্যাঁ, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, তো হ্যাঁ বলে দিয়েছে। তো চলো এবার হচ্ছে দোকানের দিকে যাবো, ওদিকটা রেডি করবো, কারণ ঠাকুরমশাইকে টাইমিং দেওয়া ছিল 12টা, তো 12টা বেজে অলরেডি 5 হয়ে গেছে। চলো রেডি করি ঝপঝপ করে, ঠাকুরমশাই কিন্তু এসে যাবে। তো চলো দোকানে গেলে, ফ্রেন্ড দোকানে পৌঁছে গেছি, এইদিকে হচ্ছে রেডি করবো আমি এবারে। তো চলো রেডিটা করিয়ে নিই ভালো করে, ঠাকুরমশাই এখনো আসেনি যেহেতু দোকানটা সবে সবে ওপেনিং করছে, আর ভাড়ায় নিয়েছি বললাম, তো সেই জন্য অল্প করে ছোটোখাটোর মধ্যে পুজো করবো। তারপর ঠাকুর ঠাকুর হয়তো ঘরে যেটা ছিল সেটাই দিয়ে পুজো করবো।
হচ্ছে ফল প্রসাদ আমরা এনেছিলাম, সেই ফলগুলো আগে কেটে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না ঠাকুর সাথে ততক্ষণ ঠাকুরে রেডি করে রাখলে সুবিধা হবে, যাতে এসে পুজো করে আসতে পারে। দেখো আমার কাটা কমপ্লিট, মানে জাস্ট কমপ্লিট করেছি আর ঠাকুর মশাই হাজির হয়েছেন, এরা ভালো টাইম নিয়ে এসেছেন। তো চলো পুজোটা শুরু করা যাবে। অবশেষে পুজোটা শুরু করা হলো। দেখো আমাদের ঈশানী কোণ হচ্ছে এই দিকটা পড়েছে, ঠাকুরমশাই বললো যে এই দিকটায় পুজো করলে সুবিধা হবে। তো দেখো ঠাকুরমশাই ঠাকুর বসিয়েও নিয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী গণেশ ধনপুরের ঠাকুর রয়েছে। এই ফটো ফ্রেমটা আমাদের 2 বছর হয়ে গেল, আমরা যখন প্রথম বিয়ের পরে বা বড় গাছের মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো সেখান থেকে খুব শখ করে নিয়েছিলাম। আর সেই ফটোটার ঘর থেকে আমরা এই দোকানে নিয়ে এসে যাতে আমরা নিজের দোকানে বানাতে পারি খুব সহজেই। সবাই না আমার জন্য খুব লাকি। তো দেখো কিন্তু ঠাকুর মশাই এঁকে নিয়েছে, আর এদিকে মালা ঠাকুরকে পরানোও হয়ে গেছে। হরদেব সুলোচনেন ওম জন্ময়াং দুষ্কৃতহং কর্ম জানতং প্রজানত সঙ্গং ভগবতু তৎসর্বং ওম তৎপ্রসাদাৎ সুরেশ্বরম ওম নমো গন্ধাদিভ্যো নমঃ পাপহরে নমঃ পানিগ্রস্ত শিবশঙ্করলাভকামং ওম বুদ্ধ সিদ্ধিরস্তু। কমপ্লিট হয়ে গেছে আমাদের। এই যে প্রসাদ দিতে বসে পড়েছি, প্রসাদ দেওয়া হচ্ছে আগে করে বাচ্চারা আসছে। আমার বাচ্চাটাকে দেখাও কি করছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।